418 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় এসে পৌঁছালে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, হজ কনসুলার মোহাম্মদ কামরুল ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ডিরেক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সময়ে 398 ও 419 জন হাজি নিয়ে আরও দুটি হজ ফ্লাইট এসে পৌঁছায়। এবারের হজের ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে হওয়ায় সন্তুষ্ট হজযাত্রীরা। আমি ওখানেও সুব্যবস্থাপনা দেখেছি, আমার খুবই খুশি এই ব্যবস্থাপনায়। আল্লাহ যদি ইচ্ছা করে এই ব্যবস্থাপনায় হজ করে আমি ফিরতে চাই। আমরা খুব আত্মউপলব্ধি করছি, ভালো মনে হচ্ছে, সুন্দরভাবে হজ ইনশাআল্লাহ কার্যক্রম পরিচালনা হবে বলে আমরা আশা করি। ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি এবং সবাইকে স্বাগত জানিয়েছেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, হাজিরা যাতে ভালোভাবে আসতে পারে এবং হজের সব কার্যক্রম শেষ করে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করবে। এছাড়াও তিনি বলেন, অতীতের সব ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টার আহ্বান জানান তিনি। পাশাপাশি এবারের হজ আয়োজন ভালোভাবে পরিচালনা করতে পারবে বলেও আশাবাদী তিনি। হাজিরা সবাই সহি সালামতে এখানে আসতে পারেন এবং সহি সালামতে হজ শেষ করে ফেরত যেতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে এবার আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে যাতে ওই সমস্যাটা আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসে করে বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।